তনু যা বলছে তা কি সত্যি? বলো জেসমিন, বীর, তুমি কেন ওর কথা বিশ্বাস করছো? তনু যা বলছে তা কি সত্যি? জেসমিন, শুধু সত্যিটাই বলো। ওই উপোস করার দিনের মতো মিথ্যে বলো না। যদি তুমি আজকে মিথ্যে বলো না, আমি কখনো তোমায় বিশ্বাস করতে পারবো না। তোমার উপর আমার বিশ্বাস ভেঙে যাবে জেসমিন, তাই আজ শুধু সত্যিটাই বলো। তনু যা বলছে তা কি সত্যি? বীর, প্লিজ আমার কথাটা শোনো। প্লিজ আমার কথাটা শোনো, দাঁড়াও না বীর, আমাকে তোমায় বোঝানোর একটা সুযোগ তো দাও। আমি সব বোঝাচ্ছি তোমায়, প্লিজ আমার কথাটা শোনো না বীর। বীর দাঁড়াও, বীর প্লিজ, বীর প্লিজ আমার কথাটা শোনো না বীর, প্লিজ আমার কথাটা তো শোনো বীর, প্লিজ প্লিজ বীর যেও না, বীর প্লিজ যেও না, আমার কথাটা শোনো। আজ প্রথমবার সত্যি কথা বলা সত্ত্বেও মনের মধ্যে এরকম উথাল পাথাল কেন হচ্ছে আমার? করে দিলি তো আমার সর্বনাশ। শান্তি পেয়েছিস এবার তুই? কি দরকার ছিল তোর এসব কিছু করার? আর যখন বীরের সঙ্গে তোর ডিভোর্সই হয়ে যাবে তখন কি যায় আসে যে আমি মিথ্যে বলেছি না সত্যি? আর তুই কি সত্যবাদী যুধিষ্ঠির যে প্রত্যেকবার সত্যের প্রতিমূর্তি হয়ে দাঁড়িয়ে যার সামনে এসে? বল না, কি দরকার ছিল তোর এসব কিছু করার? কেন বলতে গেলি তুই বীরকে সবকিছু? আমি মিথ্যে বলি আর সত্যি বলি সেটা আমার ইচ্ছে। আচ্ছা মানছি যে তোর লাইফটাও নষ্ট হয়েছে, কিন্তু তুই আমার আর বীরের সম্পর্কটা কেন নষ্ট করতে চাইছিস? যদি তুই আমাদের একসাথে সহ্য করতে পারিস না তাহলে সেটা সামনে এসে বল না। এসব ডিভোর্সের নাটক কেন করছিস তুই? আর আমি খুব ভালো করে জানি যে তুই সবার সামনে এটাই প্রমাণ করতে চাইছিস যে আমি কত ভালো মেয়ে, তাই না? আমি খুব ভালো করে জানি তোর জীবনের আসল সত্যিটা আর তুই কেমন মেয়ে সেটাও। এই যে তুই এসব করছিস না, এগুলো তো সব ন্যাকামো। তোর মনে তো শুধু ঘৃণা ভরে আছে, ঘৃণা। সেই জন্যই তো আমার সংসারটা গড়ে ওঠার আগেই তুই ভেঙে দিতে চাইছিস, তাই না? কোন সংসারের কথা বলছিস তুই? সেই সংসার যেটা তুই মিথ্যার অবিশ্বাস দিয়ে গড়ে তুলতে চাইছিস। যদি তুই বীরকে সত্যি ভালোবাসতিস, ওর সাথে থাকতে চাইতিস, তাহলে এসব তুই ওকে আগেই বলে দিতিস। অন্তত নতুন সম্পর্কটা তো মিথ্যে দিয়ে শুরু করতিস না। ব্যাস অনেক হয়েছে তনু, তোর সব লেকচার কলেজে গিয়ে দিবি। আর আমি কি করব না তোর থেকে সেই উপদেশ নেওয়ার প্রয়োজন আমার নেই। ছোটবেলা থেকে তোর এই প্রবচন শুনে আসছি আমি। অনেক হয়েছে, হাত জোর করছি তোর কাছে, সরে যা আমাদের জীবন থেকে তনু, প্লিজ দয়া কর আমাকে। আমি তো তোর লাইফে নেই জেসমিন, আর তুই জানিস তার চেয়েও ভালো কথা কি, যে আমি তোর লাইফে থাকতেও চাই না। তাহলে কেন তুই আমরা দুজন যখন একসাথে ভালো থাকি সেটা সহ্য করতে পারিস না? বীরকে আমি ডিভোর্সও করতে চাই, আবার ওর পাশেও থাকতে চাই সারা জীবন। এমনিতে তো খুব মহান দেখাস নিজেকে তুই। বীর, আমি তোমার লাইফ থেকে সারা জীবনের মতন চলে যাব, কিন্তু আমি কোথাও যাব না, কারণ আমি এখনো তোমাকেই ভালোবাসি। সেই জন্যই সব ড্রামা করছিস, তাই না? আর কত নিচে নামবি তুই তনু? লজ্জা করে না নিজের বোনের ভালোবাসার দিকে নজর দিতে? বেরো এখান থেকে, আর আমার সামনে সব বাজে কথা না বলে বীরের কাছে নিজেকে প্রমাণ কর গিয়ে। প্রমাণ কর তুই ওকে ভালোবাসিস, প্রমাণ কর তুই ওর সাথে থাকতে চাস।
আর প্লিজ জ্যাসমিন, এবার কোনো মিথ্যের আশ্রয় নিস না, কোনো নতুন খেলা খেলিস না। ও তোকে ভালোবাসে আর মন থেকে খুব ভালো। সত্যি বললে তোকে ক্ষমাও করে দেবে, তোকে আপনও করে নেবে। প্লিজ সত্যিটা বলিস। চুপ! বাজে কথা বন্ধ কর তোর। বীরকে কি করে আপন করে নিতে হয় সেটা আমাকে অন্তত তোর থেকে শিখতে হবে না। আর এই ভুল ধারণা নিয়ে তুই একদম থাকিস না তনু, যে বীর তোর সমস্ত কথা বিশ্বাস করে নিয়েছে। একটা কথা সারা জীবন মনে রাখবি, বীর আমার ছিল, বীর আমার আছে, আর বীর আমারই থাকবে। এবার তুই দেখিস বীরের রাগ আমি কি করে ভাঙাবো, আর কি করে ও তোকে ডিভোর্স দেবে আর আমাকে বিয়ে করবে। তোর মুখটা তো বীর আর কোনোদিনও ঘুরেও দেখতে আসবে না। বীর বিয়েটাও আমাকেই করবে আর আমাকে সঙ্গে নিয়েই ও কানাডা যাবে। খুব ভালো কথা, কারণ আমি এটাই চাই। ঠিক তো, এটাই চাইছিস তো তুই? ভেবে নে তনু, কারণ আমি খুব ভালো করে জানি যে বীরকে নিয়ে তোর মনে কি আছে। থাক না জ্যাসমিন, কারণ তুই যদি সত্যি জানতিস আমার মনে বীরকে নিয়ে কি আছে, তাহলে তুই এসব করতিস না আর এরকম ভাবতিস না। তনু তুই বাইরে বেরো, আমার ঘর থেকে বেরো তুই। হ্যাঁ হ্যাঁ, দেখা করছি। বেশ। কি হলো গো, কার ফোন ছিল? উকিল ফোন করেছিলেন, বলল যে কাল সকালে তনু আর বীরের ডিভোর্স হবে। আমরা কি কোনোভাবেই ডিভোর্সটা আটকাতে পারবো না? আরে আমার তো ভেবেই ভয় করছে, যদি তনু আর বীরের ডিভোর্স হয়ে যায় তাহলে ওই জ্যাসমিন সঙ্গে সঙ্গে বীরকে বিয়ে করে নেবে। আমি তনুর সঙ্গে কথা বলেছি, একমাত্র ওই এই ডিভোর্সটাকে আটকাতে পারে। আমার মনে হয় তনু কিছু বলেছিল বীরকে। আমি টেরেস থেকে দেখেছিলাম বীর বাড়ি থেকে খুব রেগে বেরিয়ে যাচ্ছে। কে বলতে পারে, বীর হয়তো এই ডিভোর্সের ব্যাপারে অন্য কিছু ভাবছে। উপরওয়ালা যেন তাই করেন, একমাত্র ওই আছে যে ডিভোর্স আটকাতে পারে। বাবা, কাল কোর্টে তো কিছু হবে না। যাই হোক, যা হবে সেটা ফাইনালি হবে, কারণ কোর্টে ইতিপূর্বে দুজনেই নিজেরাই বলেছে যে ডিভোর্সটা চাই। क्या देखना था मगर क्या दिखा, किस्मत में शायद यही था लिखा। অপরওয়ালা, তুমি তো সবই জানো। প্লিজ বীরের জন্য যেটা ভালো হবে সেটাই করো। এমন কিচ্ছু হতে দিও না যাতে ভালোবাসার থেকে ওর বিশ্বাসই উঠে যায়, যেমন আমার হয়েছে। पंख खा किस्मत में शायद यही था लिखा। অপরওয়ালা, তুমি তো সবই জানো। প্লিজ বীরের জন্য যেটা ভালো হবে সেটাই করো। এমন কিচ্ছু হতে দিও না যাতে ভালোবাসার থেকে ওর বিশ্বাসই উঠে যায়, যেমন আমার হয়েছে। पंख रह गई उड़ारियां। বীর, কতবার ফোন করছি আমি, কে জানে কোথায় চলে গেল, ফোনটাও তো তুলছে না। বীর কোথায় যেতে পারে? আচ্ছা, ও আবার তনুর কথাগুলোকে বিশ্বাস করে নেয়নি তো? যদি বীর সত্যি তনুর কথাগুলো বিশ্বাস করে নিজের সিদ্ধান্ত বদলে নেয় তখন? না 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 না, আমি এরকম কিচ্ছু হতে দেব না। আমাকে কিছু একটা করতে হবে। তো কি করব এখন? কি করব? কি করব? কে জানে কেন কেন বুঝতে পারছে না বীরটা। কি করে থাকবে তনুকে ছাড়া? এই জ্যাসমিন ওকে কিছুতেই সুখী থাকতে দেবে না, ওকে সুখে রাখতেই পারে না। আর তনু ডিভোর্সের পর কি করে থাকবে ও বীরকে ছাড়া? গুড মর্নিং বাবা।
আমি তো আপনার জন্য গ্রিন স্মুদি বানিয়ে রেখেছিলাম, খাননি কেন আপনি? এই নিন। কি হলো, আপনারা এত চুপচাপ কেন? মা, কি হয়েছে? কিছু না মা, আসলে একটু সর্দি হয়ে গেছে তো, তাই জন্য চোখ থেকে জলটা বন্ধ হচ্ছে না। এক মায়ের চোখে কেন জল এসেছে সেটা তার মেয়ের থেকে ভালো আর কেউ জানতে পারে না। আর আপনি তো এমনিতেও মিথ্যে বলতে পারেন না। নমস্কার দাদা। নমস্কার উকিল নমস্কার বাবু। তনু ম্যাডাম, চলুন, টাইম হয়ে গেছে, কোর্টে যেতে হবে। বীর কোথায়? ওকে ডেকে নিন। বীরকে তো আমি সকাল থেকেই দেখিনি। তোরা দুজন জানিস বীর কোথায়? না বাবা, আমি তোকে সকাল থেকেই দেখতে পাইনি। আমার তো মনে হচ্ছে দাদা কাল রাত থেকেই বাড়ি ফেরেনি। বীর আবার নিজের সিদ্ধান্ত বদল করে নিল না তো? কিন্তু ও কোথায় আছে? ও রাতে বাড়ি ফিরলো না, আর তোমরা কেউ কিচ্ছু জানো না। মাহি, জেসমিনকে জিজ্ঞেস কর, হয়তো ও জানতে পারে। মাহি, দাঁড়া, এত চিন্তা করছিস কেন? ছেলে মানুষ নাকি, চলে আসবে। বৌমা, তোমার মনে আছে তো যখন বীর ক্যান্ডির বয়সী ছিল তখন ও স্কুলে যেতে না চাইলে কোথাও গিয়ে লুকিয়ে থাকতো, আর ততক্ষণ বেরোতো না যতক্ষণ না ছুটির সময় হয়। আমার তো মনে হয় আজও ও তেমন কিছুই করছে। ঠাকমা ঠিকই বলছেন, হতে পারে বীর আদৌ ডিভোর্সটা চায় না, তাই হয়তো কোথাও চলে গেছে। এটা কি হতে পারে কখনো? আমরা তো আশা করতেই পারি, তাই না, যেন এমনটাই হয়। কোথায় গেল বীর? জানি না কি করছে, কোথায় আছে এখন। আমার জ্যাসমিনের সঙ্গে কথা হয়েছিল, ও বলছিল যে ও দাদাকে খুঁজতে যাবে, কিন্তু ও তো এখন ফোন ধরছে না। ভালোই হয় যদি আজকে ওর সাথে দেখাই না হয়। যদি বীর আজকে সময় মতো না আসে তাহলে ডিভোর্সের শুনানিটা পিছিয়ে যেতে পারে। উপরওয়ালা যেন তাই করেন। কিন্তু বীর গেল কোথায়? সারা রাত বাড়িতেই ফিরল না। ও ঠিক আছে তো? 2 ঘন্টা ধরে বীরের জন্য অপেক্ষা করছি, আপনি বীরকে ডাকুন। 1 ঘন্টার মধ্যে যদি বীর না আসে, আজকের ডেট কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। প্লিজ স্যার, আর একটু ওয়েট করুন না, বীর এই এলো বলে। ঠিক আছে। হ্যালো,